তো প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে রইল আমার প্রণাম, ছোটদের রইল আমার ভালোবাসা এবং সকল দাদা দিদিদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন 44 কেজি ডিজেল ইঞ্জিন, 1 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের প্লাঞ্জার। এটাকে বলা হয়, পুরো অ্যাসেম্বলটার নাম হলো হাই প্রেশার ফুয়েল পাম্প। তো সেই হাই প্রেশার ফুয়েল পাম্প আমরা কি করে তৈরি করব। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো প্লাঞ্জার। তো এটা খারাপ হয়ে গেছে। আসলে অ্যাকচুয়ালি এই হাই প্রেশার ফুয়েল পাম্পের পুরো পাম্পের এই প্লাঞ্জারটি হলো পাম্প, আর এটি হলো ডেলিভারি ভাল্ব, অর্থাৎ তেলটাকে ফুয়েলটাকে ডেলিভারি করার জন্য। তো আমরা নতুন প্লাঞ্জার কিভাবে এখানে সেট করব। তো দেখুন, আমি প্যাকেটটাকে আপনাদের সামনেই খুলে নিচ্ছি। খুলে নিলাম। এবার আমাদের করণীয় হলো একটু তেলে ভিজাতে হবে, কারণ এর মধ্যে যে অয়েলটা লাগানো থাকে সেটা যাতে ধুয়ে যায়, সেজন্যই। আর আমরা পুরনোটাকে এখন এর মধ্যে রেখে দিলাম, পুরনোটাকে রেখে দিলাম। তো চলুন বন্ধুরা, আমরা একটু ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এটাকে বলা হয় সেফ। যদি আমরা এটাকে ধরি তো এটাকে বলা হয় ব্যারেল, আর এটাকে বলা হয় পিন, ব্যারেল পিন। তো এই দুটো ব্যারেল এবং পিন নিয়ে সেটিংয়ের নামটাকে বলা হয় প্লাঞ্জার। আর পুরো অ্যাসেম্বল করার পর যে নামটি হবে সেটা হলো হাই প্রেশার ফুয়েল পাম্প। তো এই হাই প্রেশার ফুয়েল পাম্প কীভাবে সেট করা হয় সেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো চলুন, আমরা এই ব্যারেলের মধ্যে একটু সুতা অর্থাৎ ধাগা পেঁচিয়ে দেব। কেন পেঁচিয়ে দেব আমি সেটা আপনাদেরকে একটু পরেই আলোচনা করছি। আগে আমি অল্প একটু ধাগা বা সুতা পেঁচিয়ে নিই। হয়ে গেছে আমার সুতা পেঁচানো। এটা অনেক সময় কি হয়, যখন এই প্লাঞ্জারটি কোম্পানিতে নতুন সেট করে এর গায়ে একটা রং লাগিয়ে দেয়, সে কারণেই হয়তো বেঁচে যায়। কিন্তু যখন এটা দু একবার খোলা হয়ে যায় তখন কি হয়, প্লাঞ্জার থেকে তেল লিকেজ করে মোবিলে যাওয়ার চান্স থাকে। তো আমরা দ্বিতীয়বার কোনো চান্স নেব না, প্রত্যেকটি চান্স আমরা একবারেই করে ফেলব। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা কাটা ছোলট আছে। সেই ছোলটটি আমরা এই পিনের সঙ্গে, পেছনে একটা পিন থাকে, সেই পিনের সঙ্গে বরাবর মিলিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি বরাবর মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নেওয়ার পর আমরা কি করব, এখানে এর যে লক স্ক্রু আছে, লক স্ক্রুটিকে লাগিয়ে দেব, যাতে করে আমাদের ব্যারেল এভাবে ঝাঁকি দিলে বাইরে বেরিয়ে না যায়। এবার আমরা এভাবে ঝাঁকি দিয়ে দেখব আমার ব্যারেল নড়তেছে কি, গসতেছে কি না, হেলতেছে কি না। তো দেখতে পাচ্ছেন আমার ব্যারেল এখানে হেলতেছে। এরপর আমি দেব প্লাঞ্জার স্প্রিং, যেটা আমার এই পিনটাকে রিটার্ন করার জন্য, যখন সামনের দিকে যাবে পেছনে রিটার্ন ব্যাক করার জন্য কাজে লাগবে। এরপর আমাদের যে পিনের ওয়াশারটা থাকে সেটাকে দিয়ে দেব, যাতে স্প্রিংয়ের মধ্যে ইজি নড়চড় করতে পারে। এরপর এটাকে বলা হয় কন্ট্রোল র্যাক বা কন্ট্রোলার। তো সেটাকে দিয়ে দেব, কারণ পিনটাকে আমার এই র্যাকটি কন্ট্রোল করবে। দেখতে পাচ্ছেন আপনারা, এই র্যাকটি কন্ট্রোল করবে, এটাকে দিয়ে দেব। এরপর আমরা দেব পিছনে, এটাকে বলা হয় রোলার, যেটা ক্যামের সঙ্গে ধাক্কা লাগে গিয়ে, যেটা ক্যাম থেকে এভাবে ধাক্কা দিয়ে আপ অ্যান্ড ডাউন করার কাজ করে। এরপরে আমরা দেব রোলারের যে লক আছে, লক, সেটা আপনাদেরকে কিভাবে সেট করতে হবে আমি পুরো ডিটেলস এখানে দেখাচ্ছি। ঠিক এভাবেই আপনারা সেট করবেন, 100% হয়ে যাবে। তবে ভিডিওটা একটু লম্বা হয়, অনেক সময় আমাদের কাজের সময় ভিডিও বানানোর সময় সুযোগ থাকে না। এরপর মূলত আমাদের কাজ আসলো ডি ভাল্ব, অর্থাৎ ডেলিভারি ভাল্বের। এটাকে বলা হয় ডেলিভারি ভাল্ব। এটা শুধু তেলটাকে বাইর হতে দেবে, কিন্তু কখনোই ভেতরে আবার
রিটার্ন হতে দেবে না, এজন্য একে বলা হয় ডেলিভারি ভাল্ব। আমরা ডেলিভারি ভাল্ব ওয়াশার সহ দিয়ে দিলাম। এরপরে দেব ডেলিভারি ভাল্ব স্প্রিং, যে স্প্রিংটির সাহায্যে ডেলিভারি ভাল্বটি চাপিয়ে থাকবে সেটি। এরপরে দেব, এটাকে বলা হয় ইউনিয়ন সকেট, এই ইউনিয়ন সকেটটি এখানে লাগিয়ে দেব। এবার পুরো যন্ত্রাংশগুলো আমরা অলরেডি কমপ্লিট টাইট করব, যতটুকু আমাদের টাইটের প্রয়োজন হয়, কারণ যাতে করে কোথাও লুজ না হয় সেজন্য আমরা টাইট দেব। তো সবার আগে আমরা টাইট দেব এই লক পিন, কারণ এই লক পিনটি টাইট না দিলে এখান দিয়ে তেল লিকেজ করতে পারে। আর এই ইউনিয়ন বোল্টটা আমরা ইঞ্জিনে সেট করার পরেই এটাকে টাইট দেব যতটুকু পরিমাণে লাগে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন কিভাবে হাই প্রেশার ফুয়েল পাম্প সেট করা হয়। এটাকে বলা হয় পাম্প আবার দুই ধরনের হয়, একটা হলো রেসিপ্রোকেটিং পাম্প আর একটা হলো সেন্ট্রিফিউগাল পাম্প অর্থাৎ রোটারি পাম্প, যেটা ঘুরতে ঘুরতে কাজ করে। তো সেটা কিন্তু মাল্টি সিলিন্ডারে হয়, সেটা সাধারণত সিঙ্গেল সিলিন্ডারে হয় না। আর আমাদের রেসিপ্রোকেটিং পাম্প, যেটা আগে যায় পিছিয়ে আসে এভাবে কাজ করে, সেটাকে বলা হয় রেসিপ্রোকেটিং পাম্প। এই পাম্পটি কিন্তু সিঙ্গেল সিলিন্ডার বা টু সিলিন্ডার ইঞ্জিনে সচরাচর থাকে। যখন এই মাল্টি সিলিন্ডার ইঞ্জিন হয়ে যায় তখন হয় এই পাম্পগুলো যতগুলো সিলিন্ডার ততগুলো থাকবে, নতুবা এই পাম্পগুলো থাকবে না। একটা রেসিপ্রোকেটিং পাম্প অর্থাৎ রোটারি পাম্প, যেটা ঘূর্ণায়নের সাহায্যে কাজ করবে, সেই পাম্পগুলো থাকবে। তো হাই প্রেশার ফুয়েল পাম্প কিন্তু অলরেডি প্রত্যেক ইঞ্জিনেই লাগবে। তো সেটা দুই ধরনের হয়, দুই ধরনের মধ্যে যে কোনো এক ধরনের থাকবেই। তো ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনারা মনে হয় কিছু শিখতে পারছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আপনারা আর কি জানতে চান, এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার। ধন্যবাদ।